সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মার দিনে অর্থাৎ শুক্রবারের দিন আগে আগে কোনো ব্যক্তি যদি মসজিদে যায় তাহলে তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের কাছে কেমন সে বিষয় সম্পর্কে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন যে এমন কোনো ভালো কাজ নাই যা আমি আমার উম্মতকে বলে যাইনি, আর এমন কোনো পাপের কাজ নাই যা আমি আমার উম্মতকে সতর্ক করতে। যত ভালো কাজ আছে সকল ভালো নেক আমল সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে তিনি বর্ণনা করেন। শুক্রবারের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেই আমলটি হলো ফজরের ফরজ সালাত জামাতের সাথে আদায় করা। এইটি হলো সবচেয়ে বড় জুম্মার দিনের আমল। 2 নম্বর আমল হলো যে জুম্মার দিনে ফজরের নামাজ আদায় করে অর্থসহ বুঝে বুঝে মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করা। 3 নম্বর যে আমলটি রয়েছে সে আমলটি হলো যে বেশি বেশি করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা, অর্থাৎ আল্লাহ রসুলের নামের উপর বা তার প্রতি দুরূদ প্রেরণ করা। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হলো সকাল সকাল পাক এবং পবিত্র হয়ে গোসল করে নতুন কাপড় এবং খুশবু আতর ব্যবহার করে আগে আগে মসজিদে প্রবেশ করা। আল্লাহ নবী এ ব্যাপারে বলেন যে কোনো ব্যক্তি যদি জুম্মার দিনে আগে আগে আল্লাহর ঘর মসজিদে যদি প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি এত খুশি হয় যে একটা উট কোরবানি করলে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একটা উট যদি কোরবানি করে যে পরিমাণ সওয়াব হয় সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, দ্বিতীয়বার জুম্মার দিনে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি এত খুশি হন যে আল্লাহর রাস্তায় একটি গরু কুরবানি করলে যে পরিমাণ সওয়াব সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপর বলেন যে তৃতীয় পর্যায়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে জুম্মার দিনে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি এত খুশি হন যে একটা ছাগল কুরবানি করলে যে পরিমাণ সওয়াব সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপর বলেন 4 নম্বরে কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদে জুম্মার দিনে প্রবেশ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি এত খুশি হন যে আল্লাহর রাস্তায় একটা মুরগি কুরবানি করলে যে পরিমাণ সওয়াব সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেন। 5 নম্বরে আল্লাহর নবী বলেন তারপর কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদে জুম্মার দিনে প্রবেশ করে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহর রাস্তায় একটা ডিম কুরবানি করলে যে পরিমাণ সওয়াব সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। আল্লাহর নবী বলেন যে এই সওয়াবটা চলমান থাকে যতক্ষণ পর্যন্ত না খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে না উঠবেন। সুতরাং আমরা এই হাদিস থেকে এটাই আমরা বুঝতে পারলাম যে জুম্মার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি আমল রয়েছে তার ভিতর অন্যতম রয়েছে যে আল্লাহর ঘর মসজিদে জুম্মার দিনে আগে আগে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তাই আসুন আমরা সংক্ষেপে জুম্মার দিনের আমল সংক্রান্ত বিষয় নিয়ে যে কথাগুলো শুনলাম সরাসরি আল্লাহ রসুলের মিশ্রিত হাদিস থেকে আসুন আমরা বাস্তব জীবনে আমল করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে জাহান্নামের আযাব থেকে বেঁচে বিশ্ব নবীর সাথে সুপারিশপ্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতে যাতে যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।